হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেপির মেন এক্সাম শেষ আর ডাব্লিউপি লেডি কনস্টেবলের স্পিড তো তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব তাড়াতাড়ি আশা করছি এর মেন এক্সামও কমপ্লিট হয়ে যাবে। তো সামনে রয়েছে ইন্টারভিউ। এবার ইন্টারভিউর একটা ফার্স্ট সিলেবাস, যদি ইন্টারভিউর নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না, সেখানে কী পড়বো না পড়বো এই নিয়ে প্রচুর কনফিউশন। তারপরে আবার ড্রেসিং কেমন রাখবো, এই নিয়ে আজকের ভিডিও কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো, যেটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। তার সঙ্গেই আরও সেই জায়গায় আমি যেগুলো ফিল করেছি, অনেককে দেখেছি, তাদের মধ্যে কিছু ভুল, কিছু খামতি, এবার আমার থেকেও অনেকে নাম্বার বেশি পেয়েছে ইন্টারভিউতে, সেসব জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে যখন ফাইনাল এক্সাম শেষ করলাম তখন মাথায় প্রচুর প্রেশার পড়লো, কী পড়বো, কেউ সিলেবাস সম্বন্ধে কিছু বলতেই পারছে না, ড্রেস আপ করতে লাগবে, তারপর আবার টাইম প্রচুরই কম। আমাদের কনস্টেবলের মেন এক্সাম হলো, তার ঠিক 1 মাস পরে শুনলাম ডাব্লিউপি এসআইয়ের এক্সাম হবে। তো যদিও সেটা ঠিক মোটামুটি 2 মাস পরে হয়েছিল, এসআইয়ের মেন এক্সাম কমপ্লিট হতেই ইন্টারভিউর কল চলে আসলো। তো এখানে আমি 1 মাস সময় পেয়েছিলাম, তার কারণ হচ্ছে যে ছেলেরা যারা ছিল তাদের আগে হয়েছে ইন্টারভিউ, তারপরে আমাদের। প্রথমে ইউটিউবে যত ভিডিও আছে ইন্টারভিউ রিলেটেড, সেই সমস্ত ভিডিও যারা নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করেছে সেই সবগুলো পুরো দেখে ফেললাম। তারপর একটু একটু করে নোট শুরু করলাম যে কী কোয়েশ্চেন করছে, আগে কী করেছে, কী কী আসতে পারে, নিজের মাথা থেকে কিছু আসছে তেমন। তারপর যারা গাইড করছে ইন্টারভিউ রিলেটেড, তো সেই সমস্ত। তো যখন আমি নোট করছিলাম দেখছি নোটের পরিমাণ বেড়ে যাচ্ছে। তারপরে মাথায় এত চাপ পড়লো, সব ছেড়ে দিলাম, যে কি করব, কি করবে কোয়েশ্চেন সেটা জানা নেই, কোথা থেকে করবে সেটা নয়, আর সামান্য হয়তো 2-3 মিনিটের কনভারসেশন, তার মধ্যে কী ধরবে সেটা নিয়ে প্রচুর প্রেশার ক্রিয়েট হচ্ছিল। তো তারপর ভাবলাম যে এতটা জটিল ভেবে কী করবো, একটু সিম্পল করে নিই নিজের মতো। তারপরে কিছু ভিডিওতে এমন বলছিল যে ওখানে জাস্ট তোমার যে পড়াশোনা বা তুমি কি জানো না জানো সেটা জিজ্ঞেস করে না, সেটা অলরেডি তুমি ক্লিয়ার করে এসেছো। এবার সে জাস্ট তোমাকে দেখবে, তোমার পার্সোনালিটি দেখবে, তোমার কনফিডেন্স লেভেল দেখবে। তো ওইখানে একটু সাহস পেলাম যে না, এবার ঠিকঠাক আছে, ওখানে আমি ক্লিয়ার করে ফেলবো। আর আরেকটাও ব্যাপার ছিল যে আমার এটা মাথায় ছিল যে যাই হোক ইন্টারভিউতে যেমনই মার্কস দেখ না কেন, হয় জেনারেল নইলে ওবিসি, পাস তো আমি করছি। যাই হোক জেনারেলি ক্লিয়ার করেছি। তোমরা আমার এর আগের ভিডিওটা দেখতে পারো, ওইখানে আমি কি কোয়েশ্চেন করেছিল না করেছিল সমস্ত কিছু শেয়ার করেছি। লং একটা টাইম হয়ে গেছে, তো এখন কোয়েশ্চেনগুলো ঠিকঠাক মনে নেই। তো ওই দিনকে আমার ড্রেস আপ ছিল একটা সিম্পল কুর্তি, দেখতে পাচ্ছ। ওখানে তুমি নিজেকে যতটা সিম্পলভাবে রাখবে তোমার ক্ষেত্রে সেটা বেশি ভালো, কারণ ওখানে তোমার ড্রেসিং কেমন, ফ্যাশন করো, এই সমস্ত কিছু দেখবে না, তোমার সিম্পলিসিটিটাই মেন ওখানে। ছেলেরা তো সিম্পল, বেশিরভাগে দেখছিলাম যে হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট, ওটাই কমপ্লিট, আর তার সঙ্গে শু, ব্ল্যাক শু। বাট মেয়েদের অনেকের ছিল, যেটা আমার নিজের চোখে পড়ছিল, কিছুজন চুড়িদার পরেছিল চোখে জাস্ট লাগার মতো। তো এমন কোনো কালার চুজ করবে না যেটা চোখে ধরবে, সিম্পল রাখবে, যত সিম্পল রাখবে তত ভালো। আমার ইন্টারভিউ ছিল বহরমপুর, আমার বাড়ি থেকে 2.5 আওয়ারের রাস্তা। তো ওই দিনকে আমি পুরো 2 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। ওখানে গেলাম, গিয়ে ওখানে একটা ফ্রেন্ডের মেস ছিল, তো ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করলাম, কারণ অনেকটা রাস্তা। তো যে ড্রেসটা পরে ওখানে ইন্টারভিউতে যাবো সেটা পরে গেলে নোংরা হয়ে যাবে। তো ওখানে গিয়ে চেঞ্জ করলাম, চেঞ্জ করে ওখানে পৌঁছে গেলাম। ওখানে বাইরে অনেকক্ষণ বসিয়ে রাখে, তারপর আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখার পর একটা রুমে নিয়ে যাওয়া হলো। মোটামুটি 10-15 জন করে রুমে নিয়ে যাচ্ছিলো, আর ওখানে অনেক ম্যাম স্যার সব ছিলেন। সেখানে আমাদের ডকুমেন্ট চেক হলো, ডকুমেন্ট চেক হওয়ার পর আমরা বসে থাকলাম। তারপর পাশের একটা রুমে একে একে পাঠাতে শুরু করলো। তো ওখানে প্রায় মেম্বার 9 থেকে 10 জন মেম্বার ছিলেন, তার মধ্যে জাস্ট একটাই ম্যাম ছিলেন। নর্মালি এরকম হয় 2 থেকে 1টা ম্যাম থাকে, বাকি সব স্যার থাকে। তো এত লোক দেখে ঘাবড়ানোর কিছু নেই, ফোকাস সবসময় সামনে রাখবে, যে তোমার কোয়েশ্চেন করছে জাস্ট তার চোখে চোখ রেখে কথা বলবে, জাস্ট তাকে ভয় দেখানোর জন্য না, জাস্ট আই কন্ট্যাক্ট যেটাকে বলে। তো ওই দিনকে আমার একটা প্লাস পয়েন্ট বলতে পারো, আমি সবার লাস্টে ছিলাম। তো আমার থেকে বেশি ওদের তাড়া ছিল যে একে কখন বের করবো। তো সেই জন্য আমার সঙ্গে খুব একটা যে কোয়েশ্চেন নিয়ে খেলা করবে বা কিছু, তেমন কিছুই হয়েছিল না। তো ফার্স্টে যারা গেছিলো তাদেরকে কয়েকজনকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো তাদের বেশিরভাগই গ্র্যাজুয়েশন ছিল, অনার্স। তো একজনকে ইংলিশ অনার্স থেকে কোয়েশ্চেন করেছিল, আর আমাদের একজন ছিল ম্যাথের, তো তাকে ম্যাথ অনার্সের ইন্টিগ্রেশন করতে দিয়েছিল।
তো সেই ক্ষেত্রে প্রথম দিকে যারা থাকে তাদের কি বলতো সময়টা বেশি পাই, একটু বেশি কোয়েশ্চেন করে। আর আরেকটা ব্যাপার, তোমার নিজের কথার উপর অনেকটা নির্ভর করবে তুমি কোন কোয়েশ্চেনে কি আনসার দিচ্ছ, সেটা একটা মানে অনেক ব্যাপার। ওই আনসার থেকে আবার নেক্সট কোয়েশ্চেন করে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তো সেই জন্য যদি একটা আনসার হ্যাঁ হয় তবে জাস্ট হ্যাঁ, না হলে জাস্ট না, ওটাকে এক্সপ্লেনেশন করার কোনো দরকার নেই। ওখানে তারা একটাই চেষ্টা করবে তোমার ওপর প্রেশার ক্রিয়েট করা, ওই রিয়াকশানটা কেমন হচ্ছে ওটাই ওদের মেন ফোকাস থাকে দেখার। অনেক সময় এরকম হয় তোমাকে নিয়ে মজা করবে, হাসি ঠাট্টা করবে, মানে তোমাকে একটা হাসির পাত্রর মতো ফিল করাবে। তো সেইখানে ওখানে নিজেকে কাম রাখা প্রচুর প্রচুর জরুরি। আমার প্রথমে অনেকেই ছিল যারা অনেক টেনশন করছিল, ভেতরে যাবার আগে অনেকেই ছিল যারা টেনশন করছিল, বাট ভেতরে যাওয়ার পর তাদের টেনশনের লেভেলটা একটু বেশি হয়ে গেছিলো। তো যখন আমি ভেতরে গেলাম তখন আমাকে একজন জিজ্ঞেস করেছিল তোমার কি টেনশন লাগছে, আমি বললাম না। বাইরে তো প্রচুর হাসাহাসি, প্রচুর মজা, সবাই তোমাকে জিজ্ঞেস করছে এরকম যে তুমি কি আদৌ ক্যান্ডিডেট নাকি কারোর সঙ্গে এসেছো। মানে ওই টেনশন ওই সময় আমার হয় না, এটা সত্যি কথা। ওখানে এমনকি আমি ভেতরে যাওয়ার পরও স্যারদেরকে মনে হচ্ছিলো যে আমার নেইবার আছে, মানে খুবই ইজিলি জিনিসটা আমি নিয়েছিলাম। অবশ্যই এটা আমার পক্ষে ভালো হয়েছে। স্যার আমাকে তেমন কোনো কোয়েশ্চেনই করেনি, কয়েকটা কোয়েশ্চেন করেছিল, তার মধ্যে একটা কোয়েশ্চেন আমি পেরেছিলাম না। আর জাস্ট ম্যাপ নিয়ে আর আমাদের যে আশেপাশের যে রাজ্যগুলো আছে সেই সব নিয়ে কোয়েশ্চেন করেছিল। ওইখানে রিল্যাক্স থাকাটাই মেন, নিজেকে কাম রাখাটাই। আর নিজের ডিস্ট্রিক্ট, পিএস, আর নিজের আশেপাশে কোনো যদি তেমন কোনো ফেমাস প্লেস থাকে, কোনো স্পেশাল কিছু, তো সেই সব ব্যাপারে একটু জেনে যাবে। আর মুখে হালকা স্মাইল রাখবে, তাই বলে দাঁত বের করে হি করে হাসবে না, জাস্ট একটা হালকা স্মাইল থাকবে। ড্রেসিংয়ের উপর একটু লক্ষ্য রাখবে যেন চোখ না যায়, ব্যাস। সত্যি কথা, এর সিলেবাস কিছু হয় না, তুমি তোমার ফ্লোকে যেই দিকে নিয়ে যাবে ওরা ঠিক সেই দিকেই কোয়েশ্চেন করতে থাকবে, তো সেটা নিজে একটু লক্ষ্য রাখবে। আর ওখানে এমন কোনো রাফ বিহেভিয়ার করবে না স্যারদের সঙ্গে। অনেকে আছে যে অনেক উল্টাপাল্টা কোয়েশ্চেনও করবে তোমাকে রাগানোর জন্য, তো যদি তুমি জাস্ট রাফ বিহেভিয়ার না করো তাহলে তোমার নেগেটিভ কোনো ইম্প্যাক্ট করবে না। সো নাম্বার তো ইন্টারভিউ নাম্বার ওই গড়েই আসে কাছাকাছি, হয়তো 1 আর 2-এর ডিফারেন্স। মেন ফান্ডা তো যেটা মেন এক্সাম অলরেডি হয়ে গেছে, ওটাই হচ্ছে মেন ফান্ডা। ওখানে তুমি যেটা করেছো সেটার উপরেই তোমার সামনে কি হবে সেটা নির্ভর করবে। সো এক্সাম তো হয়ে গেছে, আশা করছি ভালোই করেছো। সো চিল মারো। চেষ্টা করছি ট্রেনিং শেষ হওয়ার মুহূর্তে, তো ট্রেনিং শেষ হলেই লাইভে আসার, বাকিটা টাইমের উপর নির্ভর করবে। তো চলো ভালো মতন একটু একটু দেখতে থাকো। আর ইউটিউবে তো অনেক ভিডিও পেয়ে যাবে, অনেক ইউটিউবে তোমার ইন্টারভিউ রিলেটেড বা যেমন আমি যেভাবে শেয়ার করলাম এমন কিছু, তো সেইগুলো মোটামুটি দেখতে থাকো। আর একটা ব্যাপার, চাপ নেওয়ার কিচ্ছু নেই, যা হবার সেটা হবে। নিজের প্রতি ভরসা রাখো, নিজের 100% দাও, বাকি ছেড়ে দাও উপরওয়ালার উপর, যেটা করবেন ভালোই করবেন। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।